আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হয়ে গেছি, শুনতেছি নিম্নচাপ শুরু হয়ে গেছে। আচ্ছা, নিম্নচাপে যদি এত বৃষ্টি হয় তাহলে উচ্চচাপে কী হইতে পারে? কেউ যদি জানেন একটু জানাইন তো। নিম্নচাপে বৃষ্টি আর উচ্চচাপে কী হয়? তো এত বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরোইছি, যাইতেছি মার কাছে। আমার রুম থেকে মায়ের রুমটা একটু দূরে, মানে 1 মিনিটের রাস্তা। আমার রুমের থেকে 1 মিনিট গেলেই মায়ের রুম। তো আমার মা অনেকেই জানেন যে খুব বেশি অসুস্থ, সবসময় অসুস্থই থাকে, এখন একটু বেশি অসুস্থ। চলাফেরা করাটা একটু জুলুম হয়ে গেছে মায়ের জন্যে। তো এই বৃষ্টির কারণে হয়তো আসতে পারে নাই, খাওয়া দাওয়া করতে পারে না এখন পর্যন্ত। তো যাই, আমি সকালবেলা কিছু খাবার দিয়ে আইছি, চাইছিল একটা আনারস খাইবো। আর যাই কিছু খাইতেছে সব কিছু সাথে সাথে বমি করে ফেলে দিতেছে, কারণ এক ফোঁটা পানি খাইলেও সাথে সাথে বমি হয়ে যেতেছে। এর মধ্যে তো পাতলা পায়খানা আছেই। তো এই পায়খানার ডরে মনে হয় যে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছে, কারণ বৃষ্টির মধ্যে একা বেরোইতে পারে না। তো তারপরেও যাই ডাকাডাকি করলাম, দেখলাম ঘুমায় রয়েছে। উঠলো, ওঠার পরে বললাম যে কী খাইবে, বললো কিছুই খামো না। আর সকালে যে খাবার দিয়েছিলাম এই খাবারগুলো রয়ে গেছে, বললো যে এগুলো খামো না, এগুলো নিয়ে যা। তো সবাই একটু দোয়া করেন আমার মায়ের জন্য। আর আমি যেহেতু এখন ডিউটিতে আছি, আমি এখানে ডিউটি করি বলছিলাম যে এখানে সুবিধাও আছে অসুবিধাও আছে। আসলে গোডাউনের ডিউটি আমার এটাই সুবিধা। আমার মা যেহেতু সবসময় অসুস্থ থাকে, আমার যখন ইচ্ছা আমি তখন মায়ের কাছে আসতে পারি। এটার জন্য আমার স্যারের কাছ থেকে পাস নেওয়া আছে যে তোমার মায়ের জন্য কোনো দরকার হলে তুমি চলে যাও। আমি অনেক সময় স্যারের না জানেও মায়ের বিষয়ে আমি আইসা পড়ছি, কোনো আমার কোনো দিন কোনো কৈফিয়ত দিতে হয় নাই। এই কোম্পানিতে আমার এই একটাই সবচেয়ে বড় সুবিধা। তো আমার ইচ্ছা যে আমার মা যতদিন বাইসে আছে হয়তো আমি এই কোম্পানিতে চাকরি করব, কারণ দেখাশোনার মতো করার মতো কেউ নাই যেহেতু মাইরে। তো এই জন্য আর কি এই কোম্পানিতে চাকরি করি। বেতন কম বেশি এটা আমি কোনো সময় চিন্তাও করি না মাথায়। আর এদিকে অন্য সব সুযোগ সুবিধাই মোটামুটি পাওয়া যায়, হয়তো ডিউটির টাইমটা একটু বেশি, তাছাড়া আর অন্য কোনো অসুবিধা নাই এখানে। তো ঠিক আছে যাই। মা যেহেতু কোনো কিছু খাইতেছিল না, যে সকালে যা খাবার দিয়েছিলাম, কালকে রাত্রে যা দিয়েছিলাম এগুলাই অর্ধেক অর্ধেক খাইছে আর অর্ধেক ফেরত দিয়ে দিছে। তো এখন সরাসরি যাবো গোডাউনে, গোডাউন থেকে একজন দৌড়ে নিয়ে এসে আন্ডারগ্রাউন্ড আবার খোলা, এখানে বসাই থুয়ে আমি আবার লাঞ্চ করতে যাবো। তো যাইতে যাইতে তো দেখি একটা পার্টি আইছে। ভাই গাড়িটা দেখছেন, অস্থির একটা গাড়ি। মানুষের কি ভাগ্য না, মানুষ এত দামি গাড়িতে ঘুরে বেড়ানোর জন্য কিনে, আর আমি একটা সিএনজি দিয়ে ইনকাম করে মানে জীবনযাপন করব, এরকম পরিস্থিতি আল্লাহ আমার দেয় নাই এখন পর্যন্ত। আল্লাহ কোনোদিন দিব নাকি জানি না। তবে এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন একটা সিএনজি কেনার। যেহেতু আমি গরিব মানুষ, এত বড় স্বপ্ন দেখে লাভ নাই, সাধ্যের মধ্যে দেখাই ভালো। আর জাহেদের সাথে অনেক গপ্প করতেছি মোবাইল নিয়ে, যে দেখ আমার মোবাইল পানিতে ভিজলেও কিছু হয় না। তো কইতে কইতে এক ফোঁটা পানি দেখেন ক্যামেরার মধ্যে পড়ে গেছে। তো বুঝতে পারলো যে আমার কত দামি মোবাইল কী হয়েছে। তো ঠিক আছে দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, সবাই একটু সাপোর্ট করেন। কারো সাপোর্ট ছাড়া কিন্তু কেউ কোনোদিন উপরে উঠতে পারে নাই। অনেক বড় স্বপ্ন নিয়ে আসছি, সবাই জানি সাপোর্ট করে স্বপ্নটা পূরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।